আজ থেকে বছর ৩০-৩২ বছর আগে আমি একাধিক রিপোর্ট করেছিলাম এই জগন্নাথ, তখন কলেজ ইউনিভার্সিটি হয়নি। তো তারা একটা বেদনা হতো, জগন্নাথ কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকরাও। অবকাঠামো বিচার করলে আপনি যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ধরেন, অথবা রংপুর কারমাইকেল কলেজ ধরেন, অথবা সিলেটের এমসি কলেজ ধরেন, অথবা ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ধরেন, গুণে মানে অর্থাৎ অবকাঠামোর প্রশ্নে আমি বলছি তারাও সমৃদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে জগন্নাথের চেয়ে বেশি। এরপর একটা উল্লেখ করবার মতো বিষয়, জগন্নাথ কলেজ যখন ছিল তখন এটার 11-12টা হল ছিল, ওটা ছাত্রাবাস ছিল, জি দখলে ছিল যদিও। এগুলো যেমন আরমানিটোলা ছিল আব্দুর রহমান হল, ছিল আজমল হক হল, সিংটোলায় ছিল বাণী ভবন, অনেকে হয়তো জানেও না তিব্বত হল। তিব্বত হল এখনকার অবস্থান হচ্ছে এটা একটা মার্কেট, গুলশানারা সিটি মার্কেট। এটার মালিক হচ্ছেন বিগত যে ক্ষমতায় যারা ছিলেন ওই দলের এমপি হাজি সেলিম, তিনি তার স্ত্রীর নামে সেটা করেছেন, গুলশানারা মার্কেট। এরপর আরও কতগুলো হল ছিল, শাহাবুদ্দিন হল, হাবিবুর রহমান হল, শাহনেওয়াজ ভবন। গুণে মানে খুব সুন্দর নয়, কিন্তু ছাত্ররা মোটামুটি মিলেমিশে থাকতেন এগুলোতে। তো এই সময়টাতে কিন্তু সুযোগ আছে, রাজনৈতিক সরকার আসলে সেটা সম্ভব হবে না। এই কারণে এই ভবনগুলো বা এই ছাত্রাবাসগুলো কাদের দখলও আছে সেটা সম্ভবত আমার সহকর্মী বা এখন শিক্ষক প্রফেসর মিনহাজও জানেন। তো রাজনৈতিক সরকার আসলে এগুলো উদ্ধার করা সম্ভব হবে না। সোজা পরিষ্কার কথা যেটা, এখন কিন্তু একটা সুবর্ণ সময় যাচ্ছে এক অর্থে, যেখানে আজকের ফয়সালা কিন্তু এসেছে যে সাময়িক একটা ব্যবস্থা করা। ভবনের ব্যবস্থা সাময়িক কখনো হয় না। যদি ইঙ্গিত করে থাকেন যে এগুলো উদ্ধার করবেন, তাহলে যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করা দরকার। এই সরকার চাইলে উদ্ধার করা খুব কঠিন হবে না। এবার আসেন আপনি কেরানীগঞ্জের তেগরিয়া যে 200 একরের উপর কাজ করা হচ্ছে, সেটা কাজ করবে সেনাবাহিনী। এটা দাবিও ছিল যে সেনাবাহিনী কাজ করলে কাজের গতি বাড়ে, কাজের মান ভালো হয়। কিন্তু কার্যত ফাংশনালি সেনাবাহিনী এখনো কাজের দায়িত্ব কিন্তু বুঝে পায়নি, কিন্তু তাদের হোমওয়ার্ক চলছে। ওখানে যে পিডি আছেন সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার আলম ওনার নাম, তিনি আশাবাদী যে 26 সালের মধ্যে কাজ শেষ করতে তারা পারবেন। তো আপনি সময় গণনায় মাত্র 1 বছর মনে হয়, কিন্তু অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সর্বশেষ তারা যেটা করেছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে এই বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘরবাড়ি তৈরি করেছেন, অবিশ্বাস্যভাবে নির্ধারিত সময়ের আগে করেছেন। তার চেয়েও বড় কথা, অর্ধেক খরচে করেছেন। তো সেই দিক থেকে একটা আশাবাদ দেখাই যায়। কিন্তু এরপরে জগন্নাথের শিক্ষার্থীরা, আপনি বোধহয় খেয়াল করেছেন, কত সুন্দর করে বলেছে, আশ্বাসে আর তারা বিশ্বাস রাখতে চায় না। এটা তিক্ত অভিজ্ঞতার জায়গা, তাদের কষ্টের জায়গা থেকে, খুবই কষ্টের জায়গা থেকে সেই কথাটা তারা বলেছে। আমরা ছোট বিরতিতে যেতে চাই। জি, আমি শেষ করে ফেলছি। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোক আর মঞ্জুরি কমিশন হোক, তারা যদি ওই সীমানার মধ্যেই, জগন্নাথ এখন যে সীমানায় আছে ওখানে কিছু করতে চাইলেও সেটা আসলে বাস্তবতা অনুমোদন দেয় না, ওই জায়গাটাই ওখানে নেই। সেই ক্ষেত্রে কেরানীগঞ্জের তেগরিয়ার যে কাজের যে প্রজেক্ট, সেটা যত দ্রুত শুরু করা যায়, আমার বিশ্বাস 20,000 শিক্ষার্থীর জন্য একটা, এখন যারা শিক্ষার্থী আছে সবার হয়তো ওই ছাত্রাবাসে থাকার সৌভাগ্য নাও হতে পারে, কিন্তু এই পরিবারের সদস্য হিসাবে ছাত্র বলেন আর শিক্ষক বলেন, তাদের জন্য একটা ভালো বার্তা।